বালিশের নিচে টাকা জমায় রাখলে জীবনে সুখী হওয়া যায় না, জীবনকে উপভোগ করতে হয়, প্রচুর ঘুরতে হবে, প্রচুর প্রচুর প্রচুর। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা হঠাৎ করে প্ল্যান করে ফেলি যে আমরা আজকে ঘুরতে যাব চট্টগ্রাম আনোয়ারা ফালকের চর। যাই হোক, ওখানে আমরা অনেক দিনের প্ল্যান, এটা আমরা ঘুরতে যাব। আমি ভাবছি আমার ছোট ভাই বড় ভাইকে নিয়ে। আমার ছোট ভাইটা আনফরচুনেটলি যাইতে পারে না, ওর ইমার্জেন্সি বাড়িতে যাইতে হয়েছে। যাই হোক, আমাদের সাথে বের হয়ে গেছে। আমরা যে রুটটাতে এখন বের হচ্ছি, এই রুটটা ভাই এত চিকন ছিল, এটা হচ্ছে আমাদের বাসার বাই রোড। যাই হোক, তারপর মেইন রোডে ওঠার পরে এত রোদ ছিল, আমার ফেসে শুধু রোদ পড়তেছিল। আর আমি লেন্স পরছি, তো আমি একটু পর পরে হাত দিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড কি করছে, গাড়ির যে একটা ইয়ে থাকে না, ওইটা নামাই দিছে। যাই হোক, ওটাকে কি বলে আমি জানি না, ওইটা নামাই দিছে। তারপরে হচ্ছে রোড পার করে আমরা হচ্ছে লাঞ্চ করব, সেজন্য আমরা হচ্ছে ব্লু লঞ্চে চলে যাই। ক্যাফে বাইজিদের পাশে ব্লু লঞ্চে, ওখানে গিয়ে তারপরে হচ্ছে খাবার অর্ডার করি। আমার ভাইটা মন খারাপ, ওর হঠাৎ করেই যাইতে হয়েছে, ও চলে গেছে। তো আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা, ওইটা অর্ডার করি। তারপরে আমরা চারজনে এই বিরিয়ানিটি খাই ফেলি। খাওয়া দাওয়া শেষ করে আমার বাচ্চা এদিক দিয়ে শুধু মোবাইল দেখবে, ও কিছুই খাইতে চায় না। তারপরে আমি 2-3টা ভাত খাওয়াইছি। যাই হোক, ওরা সালাদ দিয়ে গেছে, আমরা সবাই খাইছি। তারপরে হচ্ছে আমি একটা দই খাবো, সেজন্য আমার হাজব্যান্ড বললো যে সবাই খাই। তারপরে সবাই খাওয়া দাওয়া করে বিলের জন্য বসে থাকি। তো এই ফাঁকে আমার বাবা দুষ্টুমি করতেছে, আমি একটু পরপরই ভিডিও নিচ্ছিলাম। তারপরে আমরা বের হয়ে যাই। আমার হাজব্যান্ডটা গাড়ি বের করতেছিল, গাড়িটা পার্কিং থেকে বের করতেছিল, আর আমি দাঁড়াইছিলাম, দাঁড়াই কিছু পিকচার ক্লিপ নিচ্ছিলাম। খাবারটা এত মজা লাগতেছিল। যাই হোক, আমরা চলে আসছি একদম বিচের কাছাকাছি। ভাই, বিচের কাছাকাছি এসে তো এত জ্যামে পড়ছি ভাই, বলার বাহিরে। যাই হোক, জ্যাম ট্যাম পাস করে আমরা হচ্ছে টানেলের রোডে ঢুকে যাই। টানেলের রোডে সব সময় একটা লাইটিং করা থাকতো যখন শেখ হাসিনা ছিল, এখন আর এই সিস্টেমটা দেখা যায় না। যাই হোক, তারপর আমরা টানেল পাস হয়ে তারপরে বের হয়ে যাই টানেল থেকে। টানেলটা পাস হতে প্রায় 2 মিনিট লাগছে আমাদের। টানেলটা পাস হওয়ার সময় ভাই আমার নিঃশ্বাসটা পুরো বন্ধ হয়ে আসে, কানগুলো একদম বন্ধ হয়ে আসে, কানে শুনি না মনে হয় আমার। তোমাদেরও কি এরকম হয়? অবশ্যই কমেন্ট করবা যারা টানেলে গেছো। যাই হোক, আমরা হচ্ছে টোল প্লাজার খুব কাছাকাছি চলে আসছি। এই টোল প্লাজাতে টোল দিয়ে ওদের ডান পাশে একটা রোড থাকে, আমরা ওই রোডে ঢুকবো। যেহেতু আমরা পার্কির চর যাবো, তো পার্কির চরে এখানে 200 টাকা টোল দিতে হয়। তারপর আমরা এদিক থেকে ডানে করে ঢুকে এই টোল প্লাজার পিছন দিয়ে একটা রোড থাকে, এই বাই রোডে আমরা ঢুকে যাই। অনেক তাড়াতাড়ি হয় পার্কির চরের কাছাকাছি আসতে। যাই হোক, আমরা যাইতে থাকি, কিন্তু হঠাৎ করে দেখি যে ওই যে পার্কির চরে বিচে যাওয়ার আগে একটা ব্রিজ ইউটার্নের মতো মোড়ের মতো হয় না, ওইখানে যাওয়ার আগে থেকেই আমরা জ্যামে পড়ে গেছি। এত জ্যাম ভাই, এত লং জ্যাম ছিল। তারপর আমরা বসেছিলাম কতক্ষণ, চিন্তা করতেছি যাব নাকি যাব না। পরে যেহেতু সন্ধ্যা নামায় আসছে, তারপর আমরা ভাবছি না আজকে আর যাবো না। তারপর আমরা ব্যাগ আসার সময় দেখি, আমি ভাবছি এটা ইফিজেডের হয়তো যে কোনো একটা কিছু, পরে গিয়ে দেখি এটা নেভিদের ক্যাম্প। যাই হোক, এখানে গিয়ে আমি প্রথমে আমাদের গাড়ি নিয়ে ঢুকছি। আমি বলি যে চলো, আমার হাজব্যান্ডকে বলি চলো এখানে আমরা ভিডিও করব, পিকচার তুলবো, তারপরে চলে আসবো। ও মা, আমরা ঢুকার পরে পরে অন্য গাড়িরাও ঢুকে গেছে 2-3টা, ওরা হচ্ছে কাফল। যাই হোক, তারপর আমার হাজব্যান্ড ইউটার্ন দিয়ে আসছে, আমি এই তো একটু ঢং করে ওর সিট থেকে বের হচ্ছি, বুঝাচ্ছি যে আমি হচ্ছে এই গাড়িটা চালাই আসছি। যাই হোক, এটা ফেক ছিল। তারপর আমার হাজব্যান্ড বলে তুমি সত্যি সত্যি গাড়ি চালাবা, চলো তোমাকে বসাই, তুমি চালাবা, আমি দেখাই দিব। পরে আমি সত্যি সত্যি গাড়ি চালাইছি ভাই, আমার কাছে বিশ্বাসই হচ্ছিল না। বুঝো, আমি গাড়ি চালাচ্ছি, সেটা আবার আমি দেখতেছি, এটা অবাক করার বিষয় না ভাই, কেমন জানি লাগতেছে আমার। যাই হোক, খুবই এক্সাইটেড ছিলাম আমি গাড়ি চালানোর সময়। পরে বের হয়ে কিছু ভিডিও করি, তারপরে হচ্ছে আশেপাশের অবস্থা দেখে আমাদের পরে যে 2-3টা গাড়ি ঢুকছে, ওরা সবাই এখানে আমাকে দেখে দেখে ভিডিও করতেছে। পরে দেখি, হঠাৎ করে দেখি একটা কাফল, ওরা মনে হয় সদ্য বিবাহ করছে। যাই হোক, ওদের হচ্ছে এখানে ফটোশ্যুট চলতেছে, আমাদেরকে দেখে ওরাও ঢুকছিল বড় একটা হাইসে করে। তারপর ওরা ফটোশ্যুট করতেছে, আমাদের পিছনে গাড়ি আসতে, সেই জন্য আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেছি। তো আজকে সারাদিন অনেক ভালো লাগছে, অনেক, হয়তো বিছে যাইতে পারি নাই, কিন্তু এত ভালো লাগছে নেভি ক্যাম্পের দিকে এসে।
খুবই ভালো লাগছে। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবা, যারা ফেসবুকে ফলো দাও নাই সবাই ফলো দিবা, আর ইউটিউব থেকে আমাকে সবাই ফেসবুকে ফলো দিয়ে আসবা, বুঝছো? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।